হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চায় নবীর দরবারে যাইতে। মা বলছেন, বাবা ওয়াইস, এখন তুমি যেও না বাবা, আমি মরে গেলে তারপরে তুমি গিয়ে নবীর সঙ্গে দেখা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি বলে, মা গো, একটু সময় দাও, আমি নবীর সঙ্গে একটু দেখা করব। বারে বারে যখন মাকে বলে, মা একটু সময় দাও, আমি নবীর সঙ্গে একটু দেখা করতে চাই, মা দুখুনি ওয়াইস কুরুনির চোখে পানি দেখে আর বরদাস্ত করতে পারলেন না। যা বাবা যা, আমি তোমাকে সময় দিলাম, তুমি যাইবা, কিন্তু নবী যদি না থাকে গোড়ার থেকে তুমি নামতে পারবা না। ওয়াইস বললেন, ঠিক আছে মা, নামবো না। মার থেকে অনুমতি লইয়া ওয়াইস কুরুনি মদিনায় চলে গেছে। কিয়া বলতেন, নবীর সাহাবীরা, বলো বলো, রাহমাতুল্লিল আলামিন কি বাড়িতে আছে নাকি? বলেন, কে রে তোমরা, কে তুমি, কোথায় তোমার বাড়ি? উনি বললেন, করণ দেশের একজন পাগলা, আমার নাম ওয়াইস, এসেছিলাম রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য। নবীর সাহাবীরা বললেন, ওয়াইস রে, কিছুক্ষণ আগে নবীজি বাড়িতে ছিল, দিনের প্রচারে নবীজি বাহিরে চলে গেছে, বসো বসো, কিছুক্ষণ পরে নবীজি আসবে, নবীর সঙ্গে তুমি দেখা করতে পারবা। ওয়াইস বলে, না না, আমি দেরি করতে পারবো না, আমার বৃদ্ধা মা আমারে বলেছে, ওয়াইস রে, নবী যদি না থাকে তাহলে তুমি বসতে পারবা না, দেরি করতে পারবা না, তাড়াতাড়ি চলে আসবা। ভাইরা, আমি বসতে পারলাম না, চলে গেলাম, নবীজি আসতে বলবা করণ দেশের একজন পাগল আপনার সাক্ষাৎ করতে এসেছিল। হযরতে ওয়াইস চলে গেল। কিছুক্ষণ পরে নবীজি আসলেন। আল্লাহর নবী এসে বললেন, ও সাহাবারা, বলো বলো, কে এসেছিল রে আমার দরবারে? আমার নাকে মুখে আমার পাগল ওয়াইস কুরুনির গন্ধটা আমি রাসূলুল্লাহকে মুখে পেতেছি। আমার ওয়াইসের গন্ধ আমি পেতেছি। আরে আরে হুজুর, ওয়াইস কুরুনি নামে একজন পাগল এসেছিল, ওই লোকটা আমরা বসতে বললাম, উনি বসলো না, চলে গেল, আর বলে গেল তোমাদের রাসূল আসলে বলবা করণ দেশের একজন পাগল এসেছিল দেখা করার জন্য। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তো তারে চিনো না, উহুদের ময়দানে আমার যখন দুইটা দাঁত ভেঙে গিয়েছিল, এই ওয়াইস প্রথম দুইটা দাঁত ভাঙলো, দাঁত দুইটা ভাঙার পরে যখন শুনতে পাইল নবীজির কোন দুইটা দাঁত ভেঙেছে, হাতের মধ্যে হাতুড়ি লইয়া 32টা দাঁত সব ভেঙে ফেলেছে। নবীজি যখন ইন্তেকালের সময় চলে আসলো, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, চোখের পানি ফালায় ফালায় নবীজির জন্য। সবচাইতে বেশি যিনি কাঁদলেন তিনি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা ঘরের ভিতরে বিনয়া বিনয়া বাবার জন্য কাঁদতেছে। এমন সময় ঘরের দরজার বাহির থেকে আস্তে করে নক করলেন। মা ফাতেমা বললেন, কে গো? উনি বললেন, দরজা খুলে। হযরতে ফাতেমা বললেন, না না, এখন দরজা খোলা যাবে না, আমার বাবার মারাত্মক অসুখ, আমার বাবার শরীর ভালো না। হযরতে রাসূলে পাক বলে, মা গো, ও মা, দরজা খুলে দাও, ওনাকে তো তুমি চিনো না, উনি হলো মালাকাল মাউত, তার নাম আজরাইল। এই দুনিয়া উনি যার কাছে একবার এসেছে তার জান কব্জ না করে কোনো দিন ওই লোকটা ফিরে যায় না।
মা ফাতেমা দরজা খুলে দিলেন, নবীর কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহর পক্ষ থেকে এসেছি। কি ভাই আজরাইল, কেন এসেছে হুজুর? আল্লাহ বলেছেন যদি আপনি এই দুনিয়ার মধ্যে থাকতে চান তাহলে কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারবেন। আপনাকে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করবে, আর গোটা পৃথিবীর রাজত্ব আপনাকে দান করবে। যদি এটা চান তাহলে এটা পাবেন, আর যদি আপনি বলেন না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে আপনি অনুমতি দিলে আপনার জান মোবারক কবজ করব। নবীজি বললেন, আজরাইল রে, আমি যদি বলি আমার জান তুমি কবজ করিও না, তখন তুমি কি করবা? হুজুর, আপনি যদি বলেন জান কবজ করতে নিষেধ করেন তাহলে আমি চলে যাব, জান কবজ করব না। নবীজি বললেন, আজরাইল রে, না না, তুমি আমার জান কবজ করো। নবীজির জান কবজ করার পূর্বে হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, আমার ইন্তেকালের পরে আমার এই জামাটা করম দেশের হযরতে ওয়াইস করুণকে দয়া করে তুমি দিয়া দিবা। মেয়ের জামাইকে দিলেন না, শ্বশুরকে দিলেন না, সাহাবীদেরকে দিলেন না, ওয়াইস করুণীকে লক্ষ্য করে রাসূল বলেন, আলী, এই জামাটা তোমার কাছে দিয়ে গেলাম, আমার ইন্তেকালের পরে ওয়াইস করুণীর কাছে গিয়া এই জামাটা দিয়া দিবা। তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে জগতে যারা দিল বাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পানি পানি করে যখন কাঁদব সবাই হাসরে, নবী ছাড়া কে পিলাবে কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আজরাইলকে আল্লাহর হাবিব বললেন, আজরাইল, তুমি আমার জান কবজ করো রে আজরাইল। হযরতে আজরাইল নবীজির কাছ থেকে অনুমতি লইয়া, পারমিশন লইয়া যখন জান কবজ করতে লাগলেন, নবীজি বলে, আজরাইল রে, ও আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি চড়াইয়া দিয়েছ। আজরাইল, মৌতের কষ্ট কি এত রে আজরাইল? আমার মনে হয় যেন উহুদের পুরা পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি চড়াইয়া দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত প্রাণীর জান কবজ করেছি, এত হেসানের সঙ্গে, শান্তির সঙ্গে আর কারো জান কোনদিন কবজ করি নাই। নবীজি বলেন, আজরাইল রে, মৌতের কষ্ট যে এত বেশি, আমার দুনিয়ার গুনাহগার উম্মতেরা হবে কম জুরি, ঈমান হবে কম,
ঈমান হবে তাদের দুর্বল রে আজরাইল। মৌতের কষ্ট যখন শুরু হয়ে যাবে আমার উম্মতেরা তো বেঈমান হয়ে যাবে। আজরাইল রে, এই পৃথিবীতে আমার যত উম্মত আছে রে, সব উম্মতের মৌতের কষ্ট আমারে দাও, আমার গুনাহগার উম্মতের মৌতের কষ্ট দিও না। হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাঁটি উম্মত যারা হবে আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেইভাবে করে ঘুমায়া যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। হুজুর, আপনার খাঁটি উম্মত যারা হবে, এই ছোট বাচ্চা দুধ পান করতে করতে যেইভাবে করে ঘুমায়া যায় শান্তির সঙ্গে, আমি আপনার উম্মতের জান এইভাবে করে শান্তির সঙ্গে কব্জ করব। আমার নবীজির জান কব্জ হয়ে গেল। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে জামা লইয়া চতুর্দিক দিয়া হযরতে ওয়াইস কুরুনিকে তালাশ করে, কোথায় গেল হযরতে ওয়াইস কুরুনি? খুঁজে খুঁজে হযরতে ওয়াইস কুরুনিকে পায় না। ওয়াইস কুরুনি এখন শুনতে পাইলেন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। কানতে কানতে ওয়াইস কুরুনি জারজার হয়ে গেলেন। না না, আর কোনদিন মদিনায় আসবো না। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি ওয়াইস কুরুনি আর কোনদিন আসবো না। পারে চলে গেল ওয়াইস কুরুনি। হযরতে আলী, ইমাম হাসান হুসাইন, এই তিনজন সঙ্গে করে হযরতে বেলালকে নিয়ে চলতেছে ওয়াইস কুরুনির তালাশে। শুনতে পাইলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওয়াইস কুরুনি সেজদায় পড়ে নবীর উম্মতের জন্য কাঁদতেছে। হযরতে আলী সেখানে গেলেন, গিয়ে বলেন, ওয়াইস কুরুনি, তোমাকে খুঁজে খুঁজে আমরা কয়েকদিন যাবৎ তালাশ করে কোথায় তোমাকে পাই না। রাহমাতুল আলামিন আমার হাতে এই জামাটা দিয়ে দিয়েছে, এই জামা তোমাকে পরতে বলেছে নবীজি। তোমাকে নবীজি জামা দিয়েছে, জামা আমি পাই নাই, হযরত ওমর পায় নাই, আবু বকর সিদ্দিক পায় নাই, উসমান গনি পায় নাই, আমার ছেলেও পায় নাই হাসান হুসাইন। এই জামাটা তোমাকে দিয়েছে, তুমি জামা পরো, আমার নবীর উম্মতের জন্য তুমি দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুরুনি বলে, না আলী না, এই জামা আমরা আমি পরবো না। হাসান হুসাইন ওয়াইস কুরুনির হাতে ধরে বলে, ওয়াইস রে, নবীর নাতি হয়ে আমরা দুই ভাই তোমার হাতে ধরি, পায়ে পড়ি, মেহেরবানি করে তুমি জামা পরিয়া আমার নানার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন। ইমাম হাসান হুসাইনের অনুমতি ক্রমে, তাদের আপত্তি, তাদের অনুরোধ ক্রমে হযরত ওয়াইস কুরুনি নবীজির জামা পরে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে হযরতে ওয়াইস কুরুনি পশ্চিম দিকে তাকায়া 2 হাত তুলে তুলে চোখের পানি ফালায়া কান্দে আর বলে, আল্লাহ গো, ও মাবুদ, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের সব গুনাহগার উম্মতকে মাফ না করবা, তোমার ওয়াইস কুরুনি মাথা তুলবে না। সেজদা থেকে আমি মাথা উঠাইব না রে আল্লাহ। ওয়াইস কুরুনি চোখের পানি ফালায়া কান্দে আল্লাহর কাছে। ওয়াইস কুরুনি যখন কান্দতেছে, ইতিহাস সাক্ষী দেয়, আমার আল্লাহ এলহামের মাধ্যমে ওয়াইস কুরুনিকে জানাই দিল, ওয়াইস রে, যা যা, আমার রাহমাতুল লিল আলামিনের যত উম্মত আছে 100 ভাগের 1 ভাগ উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। ওয়াইস কুরুনি বলে, না আল্লাহ না, আমি তা মানতে পারবো না, নবীর সব উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, যাও, 100 ভাগের মধ্যে 2 ভাগের গুনাহ মাফ করলাম। ওয়াইস কুরুনি বলে, না আল্লাহ, তা হবে না, যাও 3 ভাগ মাফ করে দিলাম, তা হবে না। ইতিহাস খুললে পাওয়া যায় হযরত ওয়াইস কুরুনি 100 ভাগের মধ্যে 25 ভাগ উম্মতের গুনাহ যখন মাফ করালেন, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ওয়াইস কুরুনিকে ধরে টান দিয়া সিজদার থেকে উঠায় বলে, ওয়াইস রে আর কাঁদিস না, নবীর দৌহিত্র হাসান হোসাইন তো সহ্য করতে পারি না। ওয়াইস কুরুনি কয়, ও হাসান গরিব কি করলাম, এই সুযোগ পেয়েছিলাম রে, এই সুযোগ তো আর কোনদিন পাইব না। আমি চেয়েছিলাম নবীজির সব গুনাহগার উম্মতদেরকে মাফ করায়া দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, মহব্বত করতেন। এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সকলে করে। আমি এখন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171075402। এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল করবেন তখনই আমাকে পাবেন। আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব। এই মোবাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম ইমাম হুসাইন এবং কারবালার, এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক, আমরা সকলে পড়ি আমিন।